সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রোকন সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। জামাত আমির বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হচ্ছে ইসলাম। জামাতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। যদি আমাদের দেশের লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকতো, চাঁদাবাজি, দখলদারি না থাকতো, বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ। অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশি সহ ১৯৮ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও ২ জন কনস্টেবল রয়েছেন। শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের উপকূলে এগিয়ে আসছে। এর ফলে ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। এ কাজে তাকে সহযোগিতা করেছে রাশিয়া। মহাকাশে ইরানের পথ চলার অন্যতম পদক্ষেপ হিসেবে এটিকে দেখা হচ্ছে। এদিকে ইরানের এ পদক্ষেপে আতঙ্কিত পশ্চিমারা, কারণ মহাকাশে ইরানের পদযাত্রার আধুনিকায়ন দেশটির ক্ষেপণাস্ত্র শিল্প উন্নত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ হারের পর তৃতীয় ম্যাচে পাকিস্তানের জয়কে যেন পাত্তাই দিতে চাচ্ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সাবেক উইকেট রক্ষক ও ব্যাটার কামরান আকমল বলেন, তৃতীয় ম্যাচে বাংলাদেশের দুর্বলতার জন্যই পাকিস্তান জিতেছে। এখানে পাকিস্তানের কোনো কৃতিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।